मूसा अलैहिस सालाम डाक दिया बोलबे, हे आमार उम्मतेर दल, आमिও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা ঈসার নিকট চলে যাও। সব উম্মতরা ঈসার নিকট চলে যাবে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমিও সুপারিশ করতে পারবো না। সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে। ঈসা ডাক দিয়া বলবে, হে উম্মতের দল, আরেকটা নবী সংবাদ দেখা দে। নবীর নামটা হলো রাহমাতুল লিল আলামিন। সব উম্মতরা মায়ার নবীর নিকট যাবে। মায়ার নবীর নিকট যায় দেখবে, মায়ার নবী ইয়া নফসি বলে না, মায়ার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেমন মালিক আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বান্দারে কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা আমি বান্দারে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কেমন ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা আমি বান্দারে কেমন ভালোবাসি বুঝাইতে পারবো না, বুঝানো যাবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি একটু জানতে চাই আপনি কেমন ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তোমার বাড়িতে একজন মানুষে তুমি আশ্রয় দিলা, যেই মানুষটার খাউন নাই, যেই মানুষটার কাপড় নাই, এমন একজন মানুষটাকে তুমি আশ্রয় দিলা রে মূসা। আশ্রয় দেওয়ার পর ওই মানুষটা রাতের বেলা তোমার বাড়িতে ঘুমাইয়া, মূসা সকালবেলা উঠিয়া ওই মানুষটা যদি সকালবেলা তোমার বিরুদ্ধে কথা বলে, হে মূসা বল তোমার কেমন লাগবে। কাপড় নাই লোকটার, খাউন নাই, ঘুমানোর জায়গা নাই, তুমি আশ্রয় দিলা, আবার সকালবেলা উঠিয়া তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার কেমন লাগবে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ হাতের মধ্যে যদি একটা লাঠি থাকে, ও আল্লাহ ওই লাঠি দিয়া তারে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা সামান্য এক বেলা খাবার দিয়া, হে মূসা সামান্য একটা রাত্র থাকবার দিয়া, হে মূসা সামান্য একটা কাপড় দিয়া তোমার বিরুদ্ধে কথা বললে তুমি তার বাড়ি থেকে বের করে দাও। হে মূসা যেই বান্দাকে আমি আল্লাহ খাবার দিলাম 22 বছর 50 বছর, যেই বান্দারে আমি আল্লাহ সারা বছর খাবার দিলাম, যেই বান্দারে আমি আল্লাহ সারা বছর পোশাক পরাইলাম, হে মূসা যেই বান্দারে আমি আল্লাহ সব কিছু দান করলাম, হে মূসা ওই বান্দা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই বান্দা আমি আল্লাহর নামাজ পড়ে না, আমি আল্লাহর ইবাদত করে না, তবু আমি আল্লাহ ওই বান্দাকে এক বেলার খাউন বন্ধ করি না। খাউন বন্ধ করছে, আপনার বাড়ি থেকে বের করে দিছে, দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তাকায় দেখো আমি আল্লাহ কেমন ভালোবাসি রে মূসা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি আরেকটা প্রমাণ চাই, প্র্যাকটিক্যালে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা প্র্যাকটিক্যালে যদি দেখতে চাও তাইলে অমুক পাহাড়ের পাদদেশে চলে যাও, অমুক পাহাড়ের নিচে যায় দেখবা
একজন যুবক আর একজন যুবতী দুইজনে মিলে প্রেমের গল্প করে, প্রেমের আলাপ করে। ওখানে যাইয়া তুমি তাকায় দেখো মূসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যাইয়া তাকায় দেখে একজন যুবক আর একজন যুবতী প্রেমের গল্প করে। যুবতী ডাক দিয়া বলে, ও আমার প্রেমিকা, তুমি আমারে কেমন ভালোবাসো? যুবক ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমারে আমি বেশি ভালোবাসি। যুবতী ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ ভালোবাসো নাকি? কয় হ্যাঁ হ্যাঁ বেশি ভালোবাসি। এবার যুবতী ডাক দিয়া কয়, ভালোবাসার একটা প্রমাণ দিয়া দাও। যুবক ডাক দিয়া বলে, হে আমার প্রেমিকা, বল কি প্রমাণ লাগবে তোমার? যেই প্রমাণ লাগবে আমি তোমারে সেই প্রমাণ দিতে রাজি আছি। এবার যুবতী ডাক দিয়া বলে, হে যুবক, দুনিয়ার মধ্যে একজন মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে মহাব্বতের মানুষ হলো তার মা। হে আমার প্রেমিক, তুমি যদি আমারে সত্যি ভালোবাসো, তোমার মায়ের কলিজা কাটিয়া আমার সামনে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বাড়ি যায় কয়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে এই যুবক বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে একটা ছুরি হাতে নিয়া এই যুবক মায়ের কলিজা নেওয়ার জন্য বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এ কেমন লীলা খেলা আল্লাহ! সন্তান মায়ের কলিজা নিয়ে আসতে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা কথা বলা যাবে না, চুপ করে থাকো। মূসা আলাইহিস সালাম তাকায় তাকে এই যুবতী, এই যুবকটা তার মায়ের বাড়িতে চলে গেল। মা সন্তানকে দেখিয়া জড়ায়া জড়ায়া মা বুকের মধ্যে টেনে নেয়। মা ডাক দিয়া বলে, সন্তান, কতদিন ধরিয়া তুই আমার বাড়ির মধ্যে আসো না, আজ তুমি এসেছো, আমি তোমারে ভালো মন্দ রান্না কইরা খাওয়াইব। কিন্তু সন্তান, আজ রান্না খাওয়ার জন্য যাই নাই, মায়ের কলিজা নিয়ে আসার জন্য গিয়েছে। ওরে আমার ভাই, সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারিয়া মাকে জমিনের মধ্যে ফেলে দেয়। মায়ের জমিনের মধ্যে ফালাইয়া মায়ের কলিজা বরাবর ছুরিটা চালাইয়া মায়ের কলিজাটা টান দিয়া মায়ের কলিজাটা হাতের মধ্যে নিয়া প্রেমিকার দিকে দৌড়া। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, তাকায়া দেখবি, কথা বলা যাবে না। মূসা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে এই যুবক মায়ের কলিজা নিয়া হুচট খাইয়া পড়িয়া গেছে, হুচট খাইয়া পড়িয়া গেছে। মায়ের কলিজা থেকে গাইবি আওয়াজ, ও সন্তান, তুমি ব্যথা পেয়েছো নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তাকায়া দেখ, মায়ের কলিজা নিয়ে এসেছে সন্তান, তবুও মায়ের কলিজা থেকে গায়েবে আওয়াজ হয়, সন্তান তুমি ব্যথা পেয়েছো নাকি? হে মূসা, এই মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, আমি আল্লাহ এর চেয়েও 100 গুণ বেশি বান্দাকে ভালোবাসি। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসলেন, আল্লাহ এত ভালোবাসলেন। আল্লাহর দরবারে কোনোদিন আমরা দোয়া করি নাই, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানায়ো। আল্লাহ রব্বুল আলামিন বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় দুনিয়ার জমিনে মানুষ বানাইলেন। আল্লাহর দরবারে কোনোদিন দোয়া করি নাই, আল্লাহ
আখিরি জামানার নবীর উম্মত বানায়ো আল্লাহ রাব্বুল আলামিন বিনা দোয়ায় বিনা দরখাস্তে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছে। ও আমার বাবারা, কোন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন? যেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সব উম্মতিরা একত্রিত হইয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদমকে ডাক দিয়া বলবে, ও আদম, আজ আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম ওই দিন ডাক দিয়া বলবে, হে আমার সন্তানের দল, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি তোমাদেরকে একটা নবীর সংবাদ দেখা দেই, ওই নবীর নিকট যাও, ওই নবী তোমাদেরকে সুপারিশ করবে। এবার আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে দেখায়া দিবে। সব উম্মতেরা নূহ আলাইহিস সালামের নিকট চলে যাবে। নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলবে, নূহ, আজ আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমিও সুপারিশ করতে পারবো না। আমি একটা নবীরে দেখায় দেই, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে যাও। ইব্রাহিম ডাক দিয়া বলবে, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এবার ইব্রাহিম ডাক দিয়া বলবে, আরেকটা নবীকে দেখায়া দে, মূসা আলাইহিস সালামের নিকট যাও। মূসা আলাইহিস সালাম তোমাদের সুপারিশ করবে। মূসা আলাইহিস সালামের নিকট যাবে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, হে আমার উম্মতের দল, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা ঈসার নিকট চলে যাও। সব উম্মতরা ঈসার নিকট চলে যাবে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমিও সুপারিশ করতে পারবো না। সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে। ঈসা ডাক দিয়া বলবে, হে উম্মতের দল, আরেকটা নবী সংবাদ দেখা দে। নবীর নামটা হলো রাহমাতুল লিল আলামিন। সব উম্মতরা মায়ার নবীর নিকট যাবে। মায়ার নবীর নিকট যায় দেখবে, মায়ার নবী ইয়া নফসি বলে না, মায়ার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কেমন কসাই? সামান্য একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে। ও আল্লাহ, আমি কসাইটাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, অমুক দিন অমুক বাজারের মধ্যে চলে যাও। ওই বাজারে যায় দেখবা একজন কসাই গোশত কাটে, ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতে থাকবে। এবার মূসা আলাইহিস সালাম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গার মধ্যে চলে গেলেন। যায় দেখে একজন কসাই গোশত কাটে, গোশত বিক্রয় করে, কিন্তু মাঝে মাঝে নরম গোশত গোলা কসাই একটা ব্যাগের মধ্যে ভরিয়া রাখে। মূসা আলাইহিস সালাম তাকায় দেখে, কসাই যখন বাড়িতে যাবে, মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও কসাই ভাই, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। কসাই ডাক দিয়া বলে, সমস্যা নাই, চলো আমার বাড়িতে তুমি মেহমান হয়ে যাইবা। মূসা আলাইহিস সালাম তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম তাকায় দেখে
একজন কসাই, সে তার বাড়ির মধ্যে তার মাকে একটা আল্লাহর মধ্যে তার মাকে একটা সুন্দর করে একটা বিছানার মধ্যে শোয়ায় রাখছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, এটাকে? এই কসাই ডাক দিয়া বলে, হে মূসা, এটা হলো আমার মা। দুনিয়ার জমিনে এমন সন্তান মায়ের কষ্ট দেয়, মায়ের বুকে লাথি মারে আছে কি নাই? আছে কি নাই? কিন্তু এই কসাই মায়ের লাথি মার নাই, মায়ের ফালায়া দেয় নাই। ওই কসাই পালকির মধ্যে সুন্দর করিয়া মায়েরে শুয়ায়া রাখছে। এবার কসাই তাকায় দেখেন, কসাই তাকায় দেখে মূসা আলাইহিস সালাম, তাকায় দেখে কসাই রান্না করিয়া সুন্দর সুন্দর গোশতগুলা, নরম নরম গোশতগুলা তার মায়ের মুখের মধ্যে তুলে দেয়। এবার মা বড় খুশি হয়। মা ডাক দিয়া বলে, আল্লাহ, যেই সন্তান আমারে ফালায়া দেয় নাই, ও আল্লাহ, যেই সন্তান আমার এত খেদমত করে রে আল্লাহ, ওই সন্তানটাকে জামানার পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ করায়। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মা, আমার আল্লাহ বলেছে মূসা দুনিয়ায় আমার সাথে থাকবে, শুধু তা না, মূসা আমার সাথে জান্নাতেও থাকবে। আল্লাহর নবীর একজন সাহাবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা? কোন আমল করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়? নবী ডাক দিয়া বলে, বিররুল ওয়ালিদাইন। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল হলো মা বাবার খেদমত করা। এরে আমার ভাই, এমন সন্তান দুনিয়ার জমিনে আছে, মায়ের বড় কষ্ট দেয়, মায়ের কলিজার মধ্যে আঘাত করে। আমার শেরপুরের এক সন্তান, তার মা ছিল বয়স্ক মানুষ। এই সন্তান সুন্দর একটা নারী, শিক্ষিত একটা নারীকে বিবাহ করে বাড়িতে আনলেন। বিবাহ করার পর এই শিক্ষিত নারীটা মাঝে মাঝেই তার স্বামীর নিকট অভিযোগ করে, ও আমার স্বামী, আপনার মা বয়স্ক মানুষ, রাতের বেলা ঘুমাইতে পারি না, আপনার মা বারবার কাশি দেয়। ও আমার স্বামী, আপনার মায়ের জ্বালা আমি ঘুমাইতে পারি না, হয় এই বাড়ির মধ্যে আপনার মা থাকবে, নাইলে আমি থাকবো। এবার ওই সন্তানটা মায়ের ডাক দিয়া বলে, আমার আম্মা শুনে নাও, আমার স্ত্রী শিক্ষিত মানুষ, ও আমার মা, তুমি বেশি বেশি কাশিও না। ও আমার মা, তুমি আমার সন্তান, আমার স্ত্রীর বকাঝকা করিও না। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, ভালো করিয়া বলিয়া যাও। মা ডাক দিয়া বলে, সন্তান, তোর স্ত্রী সারাদিন মোবাইল নিয়ে পড়িয়া থাকে। ও আমার সন্তান, তোর স্ত্রী সারাদিন টিভি নিয়ে পড়িয়া থাকে, তোর সন্তানটাকে দেখে না, তোর সন্তানটাকে ঠিক মতো দুধ খাওয়াই না। ও আমার সন্তান, এই জন্য তোর স্ত্রীর আমি বলেছি তুমি এভাবে চলিও না, সন্তানটাকে পালো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই জন্য তোর স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলেছে। সন্তান ডাক দিয়া বলে, মা, যাই হোক, আমার স্ত্রীর বিরুদ্ধে তুমি কিছুই বলিও না। এবার সন্তান বাড়ি থেকে চলিয়া গেল, ইকো পার্ক মধুটিলায় চাকরি করে। এবার মধুটিলা থেকে যখন
আবার ফিরেছে। ফিরার পর স্ত্রী আবার অভিযোগ দেয়, ও আমার স্বামী, তোমার মায়ের জ্বালায় আমি থাকতে পারি না। ও আমার স্বামী, তুমি আমার ডিভোর্স দিয়া দাও, আমি বাড়িতে চলে যাব। ও আমার স্বামী, নাইলে আমার বাবার বাড়িতে রাখিয়া আসো, আমি তোমার সাথে থাকবো না। এমন স্ত্রী সমাজে আছে কি না? হাজার হাজার এমন স্ত্রী আছে। ও আমার যুবক ভাই, পায়ে হাত দিয়া বলিয়া যায়, এই মাহফিল আজকে আছে, আর পাইতেও পারো না পাইতে পারো, আজকের মাহফিল থেকে শপথ নাও, মায়ের কোনোদিন কষ্ট দিব না, মায়ের কোনোদিন বকা দিব না, মায়ের মনে কোনোদিন কষ্ট দিব না। আরে যুবক ভাই, মায়ের খুশি করতে বেশি কিছু লাগে না। তুমি যদি 10 টাকার 100 টাকার কিছু কিনিয়া মায়ের হাতে দাও, মা বড় খুশি হয়ে যায়। ওই শেরপুরের সন্তান ওই দিন বুকের মধ্যে পাথর বাঁধিয়া ওই সন্তান, পাষাণ্ড সন্তান, মায়ের ডাক দিয়া বলে, ও আমার মা, তুমি আবার আমার স্ত্রীরে বকাঝকা করেছো। ও আমার মা, তোমারে না বললাম আমার স্ত্রীরে তুমি কিছুই বলিও না। এবার মাকে সন্তান ঘরের থেকে বাইর করে আনে, ঘর থেকে মায়ের চুলের মধ্যে ধরিয়া মায়ের উঠানের মধ্যে নিয়ে আসিয়া শেরপুরে ওই নিষ্ঠুর সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মারে, মায়ের পিঠের মধ্যে লাথি মারতে থাকে। বয়স্ক মা মাটির মধ্যে পড়ে যায়। মা ডাক দিয়া বলে, সন্তান, আমি বয়স্ক মানুষ, আমার হাড্ডিগুলা জয়েন্টে জয়েন্টে ব্যথা। ও আমার সন্তান, তুমি আমারে মারিও না, আমার কোনো দোষ নাই, তুই আমার বৃদ্ধাশ্রমে রেখে আসো। ও সন্তান, তোর স্ত্রীর বিরুদ্ধে আমি কিছুই বলবো না। এই পাষণ্ড সন্তান মায়ের লাঠি দিয়া পিটাইতে 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 মায়ের অজ্ঞান করে ফেললো। মা যখন হুঁশ ফিরিয়ে আসলো, ওই মা খড়ি একটা হাতে নিয়া মাটির মধ্যে দাগ দেয়, মাটির মধ্যে দাগ দেয়, দাগ দিয়া বলে, আল্লাহ, এই মাটি যেমনে আমি দাগ দিলাম, যেমন আমি দাগ দিলাম, আয় আল্লাহ, আমার এই নিষ্ঠুর সন্তান এত টুকরা করার আগে তুমি মরণ দিও না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়েকদিন পরের ঘটনা, কয়েকদিন পরে সন্তানটাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় ওই সন্তানটাকে পরের দিন খুঁজে পাওয়া গেল মধুটিলাই কুপারকে। সন্তানটার দেহটা ক্ষত বিক্ষত অবস্থায়, লাশটা গলে যায় অবস্থা, হাড্ডিটা শিয়ালে খাইছে, কুকুরে খায়া ফেলেছে। ও আমার যুবক ভাই, ওই আল্লাহ, যে আল্লাহ শেরপুরের মায়ের দোয়া কবুল করেছে, ওই আল্লাহ, যে আল্লাহ শেরপুরের ওই নিষ্ঠুর সন্তানকে শিক্ষা দিয়েছে, ওই আল্লাহ আজও আছে কি নাই? ওই আল্লাহ যদি আজও থাকে, হে আমার যুবক ভাই, আল্লাহ যদি আজও থেকে থাকে, যদি কোনো মা সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ বদদোয়া কবুল করবে কি করবে না? করবে। হে আমার যুবক ভাই, পায়ে হাত দিয়া বলিয়া যায়, মায়ের বদদোয়া নিও না, মায়ের কাছে দোয়া নাও। মায়ের পায়ের মধ্যে পড়ে যাবি, মায়ের ডাক দিয়া বলবি, আম্মা জান, বেয়াদবি করেছি, ও মা আমারে মাফ করিয়া দাও। ও আমার মা, দুনিয়াতে আমার আর কেউ আপন নাই। হে দুনিয়ার সন্তান, দুনিয়াতে তোমার যারাই ভালোবাসে, অর্থের জন্য ভালোবাসে, টাকার জন্য ভালোবাসে, কিন্তু তোমার মা টাকার জন্য ভালোবাসে না, অর্থের জন্য ভালোবাসে না, তোমার মা কলিজা দিয়া ভালোবাসে। এই জন্য যুবক ভাই, আজকে তুমি ওয়াদা করিয়া নাও, মায়ের আর কষ্ট দিব না, মায়ের মনে আর ব্যথা দিব না, মায়ের আর কাঁদাইব না,
মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় দোকান থেকে 5 টাকার 10 টাকার কোনো কিছু নিয়া বাড়িতে যাইয়া মায়ের দিব, মায়ের ডাক দিয়া বলবো, আমার আম্মা, আমার এত টাকা নাই, এই 100 টাকার 10 টাকার জিনিস তোমার জন্য আনলাম। ওই মা এই 10 টাকার জিনিস পাইয়া তোমার জন্য 2 হাত তুলিয়া আল্লাহর দরবারে যেই দোয়া করবে, আল্লাহ ওই দোয়া সাথে সাথে কবুল করবে। ও আমার ভাইরা, ওই মা আজ অনেকের কবরে চলে গেছে, আজ ওই মা অনেকের নাই। এই ময়দানের মধ্যে অনেকেই আছে ওই মার মা বলিয়া ডাকতে পারে না। এই ময়দানের মধ্যে অনেকে আছে আব্বা ডাকতে পারি না। এই ময়দানের মধ্যে অনেকে আছে মা ডাকতে পারে না। ওই জনম দক্ষিণী মা ওই কবরের মধ্যে কেমনে আছে তুমিও জানো না। আরে ভাই, আমিও জানি না। ওই মায়ের জন্য আজকে শীতের রাত, মা যদি বাঁচিয়া থাকতো মায়ের জন্য কাপড় কিনে দেওয়া লাগতো, মায়ের জন্য শীতের কাপড় কিনতাম, কিন্তু মাই নাই, বাবাই নাই, বাবার শীতের কাপড় দিতে পারি না, মায়ের শীতের কাপড় দিতে পারি না। আমার রসুল ডাক দিয়া বলে, হে উম্মতের দল, ওই বয়স্ক মা, ওই মৃত মা, যেই মা দুনিয়ার মধ্যে নাই, ওই মায়ের জন্য যদি তুমি মসজিদে দান করো, ওই মায়ের জন্য যদি মাদ্রাসায় দান করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মায়ের ভালো রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের মা চলে গেছে ওই মায়ের ভালো রাখতে চান কি চান না? একটু আগে আগে আসেন, একটু আগে আসেন, মেহরবানি করে একটু হেল্প করেন। লা ইলাহা, জোরে জোরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম মায়ের কে কে ভালোবাসেন? 2টা হাত তুলেন, তুলেন জোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাত নামান। আল্লাহ আপনি সন্তানদেরকে কবুল করেন। এখানে কাদের মা নাই হাত তুলেন মেহেরবানি করে। মা নাই, আল্লাহ মা ডাকতে পারে না, হাত নামান। মা বাবা উভয় নাই, কারা কারা আছেন হাত তুলেন। আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ। মা বাবা বেঁচে আছে কাদের হাত তুলেন, লিল্লাহে তাকবীর। এখানে অধিকাংশই যুবক, যাদের মা নাই বাবা নাই, আল্লাহর ওয়াস্তে ওই মায়ের ভালো রাখার জন্য মসজিদে নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে কে কি পরিমাণ দান করবেন একটু বলেন। 1000 টাকা করে, 2000 টাকা করে, আমি 1000 টাকা করে 10 জন মানুষ চাই যারা বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফুলসিরাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার একত্রিত হইয়া আল্লাহ আসরের পর থেকে নিয়া আল্লাহ
মধ্যরাত পর্যন্ত আল্লাহ কুরআনে কারীমের তেলাওয়াত, তোমার নবী হাদিস, আল্লাহ কুরআন ও হাদিস থেকে আলোচনা করা হইল। আল্লাহ যত আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি গুলা আল্লাহ আপনি ক্ষমা করিয়া আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন রব্বুল আলামিন। আমরা সবাই তো গুনাহগার, আল্লাহ জানি না জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ জানিয়া কত গুনাহ করলাম, আল্লাহ না জানিয়া কত গুনাহ করলাম। ও আল্লাহ, প্রকাশ্যে কত গুনাহ করেছি, গোপনে কত গুনাহ করেছি। গুনাহের কারণে আমার হাত না পা, গুনাহের কারণে জিহ্বা না পাক, জবান না পাক। আল্লাহ আপনার নাম গফফার, আপনার নাম রহিম। আল্লাহ আপনার গফফার নামের উসিলা করিয়া, আল্লাহ আপনার রহিম নামের উসিলা করিয়া আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিন, মাফ করে দাও ও গো মালিক, বান্দারে না জানিয়া কত গুনাহ করেছি যে, মাফ করে দাও ও গো মালিক, বান্দারে না বুঝিয়া কত গুনাহ করেছি যে। সবার তো দরবার হইতে ফিরিয়া মৌলা তোমার দরবারে আসলাম চলিয়া। মাফ যদি নাই কর মাওলা বান্দারে, বলো কেমনে দিব। এবার একবার সবাই ডাক দিন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা তওবা করতেছি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না আল্লাহ। আল্লাহ তওবা করতেছি আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা দান করলো আল্লাহ, আল্লাহ আমার আরেকজন ভাই মাহবুব ভাই, তার পিতা মাতা অসুস্থ আল্লাহ, সুস্থতার জন্য 3000 টাকা দান করেছে আল্লাহ। তার মা বাবাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। তার মা বাবা মারা গেছে আল্লাহ, তার বাবা মারা গেছে আল্লাহ, তার বাবাকে তুমি জান্নাত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের এখানে অনেকেই দান করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। যাদের বাবা মা চলে গেছে আল্লাহ, এই দানের উসিলা করে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয় আল্লাহ। যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ, সবাইকে তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ এলাকাবাসীকে কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকবার এই জলসা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
এখানে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি শিফা দান করো আল্লাহ 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 ওই মা ওই বাবা কেমন আছে জানি না এক দেশ থেকে আরেক দেশের খবর পাওয়া যায় ঘরের পিছনে কবর কবরের মধ্যে মা বাবার খবর পাওয়া যায় না ও মাওলা মা বাবার জান্নাত দিও আল্লাহ ছাত্রদেরকে পড়াইলাম সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ দোয়া খালি হাতে ফিরাইলা আল্লাহ ময়দানের মধ্যে অনেক পাকনাওয়ালা দাঁড়িরা হেসকি পারিয়া পারিয়া কান্না করে মা বাবার জন্য আল্লাহ তুমি সব দেখতেছো আল্লাহ তাদের মা বাবার কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ মাহফিলে যারা দান করেছে আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা বক্তারা আল্লাহ রাতের পর রাত সফর করি আল্লাহ আমাদেরকে নিরাপদে সফর করার তৌফিক দান করে দাও ও আল্লাহ আল্লাহ যেই বয়ানগুলো হলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে এই মহল্লাবাসী আল্লাহ সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মসজিদের জন্য আল্লাহ যিনি জমি দিয়েছেন আল্লাহ আপনি তার কবরের আযাব মাফ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম আয় আল্লাহ এই ময়দানের মধ্যে আমরা যারা হজ করি নাই আল্লাহ কাবা না দেখায়া আল্লাহ বাইতুল্লাহ শরীফ জিয়ারত না করিয়া আল্লাহ মরণ দিও না ও আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের বাড়িতে চলে আসবে আল্লাহ ও আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ বেঈমানের তখন ঈমান চলিয়া যাবে বেঈমানের পিপাসা লাগবে আল্লাহ জোরে সবাই ডাক দেন আল্লাহ আল্লাহ বেঈমান তখন তৃষ্ণার্ত হবে ঈমানটা ছাড়িয়া দিবে আল্লাহ আমাদেরকে বেঈমান বানায়ো না আল্লাহ ঈমানি হালতে মৃত্যু দিও আল্লাহ কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ